প্রথমে পটলটাকে কেটে নেব। ছুরির সাহায্যে দুপাশে আগে কেটে নিলাম, দিয়ে ছেলনির সাহায্যে পটলগুলো গা ছিলে নিলাম একটু একটু ছাল রেখে। তারপরে ছাড়ানো হয়ে গেলে ছুরি দিয়ে কাট করে নিলাম। এক পাশে কাট হয়ে গেলে আর ওপর দিকে উল্টো দিকে কাট করে নিলাম। এইভাবে সমস্ত পটলগুলো আমি ছাড়িয়ে কাট করে নেব। ছাড়ানো হয়ে গেলে সমস্ত পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ ও চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। একটি মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 3টে লাল টমেটো নিলাম আর ঝাল অনুযায়ী 4টে শুকনো লঙ্কা দিলাম। লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে মিক্সি জারে পেস্ট করে নেব। কড়া বসিয়ে নিলাম। কড়াতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষে তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে পটলগুলো এক এক করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে 5 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর যে টমেটোর পেস্ট করে নিয়েছিলাম ওই টমেটোর পেস্ট দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আদা ও টমেটোর সঙ্গে দিয়ে কষতে কষতে ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক ততক্ষণ এইভাবে কষে নেব। ভালো করে মশলাটা কষে নেওয়া হয়ে গেলে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে আবার আমি খুব ভালো করে কষে নেব। 200 গ্রাম পনির গ্রেটারে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। পনির গ্রেট করে নেওয়া হয়ে গেলে পটলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কষে নেব। আর কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হাফ চামচের মতো চিনি দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে পটল ও পনির কষানো হয়ে গেলে আমি 1 বাটি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখলাম। দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব যতক্ষণ না পটলটি সেদ্ধ হচ্ছে। তারপরে 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এইভাবে ইউনিক পদ্ধতিতে তৈরি করে নিলাম পটল পনিরের রেসিপি। আর এইভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এইভাবে তৈরি করে নিলাম দারুণ স্বাদের পটল পনির রেসিপি।